ওম নমো ভগবতে বাসুদেবায়। সকল ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি, যিনি ছিলেন অনন্ত নাগের অবতার, অর্থাৎ অনন্তের পূর্ব কথা সম্পর্কে আলোচনা করছি। ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের প্রথমা স্ত্রী কৌশল্যার গর্ভজাত সন্তান ছিলেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র। দশরথের দ্বিতীয়া স্ত্রী সুমিত্রার পুত্র ছিলেন অনন্ত নাগের অবতার লক্ষণ, এবং রাজা দশরথের সর্বকনিষ্ঠা সুন্দরী স্ত্রী কৈকেয়ীর পুত্রগণ ছিলেন ভরত এবং শত্রুঘ্ন। যখন কৈকেয়ীর ইচ্ছা পূরণ করার জন্য রাজা দশরথ 14 বছর বনবাস দিয়েছিলেন শ্রীরামচন্দ্রকে, শ্রীরামচন্দ্র 14 বছর বনবাস যাপন করেছিলেন। সাথে ছিলেন তার স্ত্রী সীতা দেবী এবং অনুজ লক্ষণ। বনবাস জীবন শেষ হবার পর 14 বছর পর যখন রামচন্দ্র লক্ষণকে নিয়ে রাজ্যে ফিরে এসেছিলেন এবং রাজপদে অভিষিক্ত হয়েছিলেন, সে সময় সভা মাঝে সমস্ত মুনি ঋষিরা রামচন্দ্রের জয়গান করতে লাগলেন। তারা রামচন্দ্রকে শ্রেষ্ঠ বা মহান বীর হিসেবে পরিগণিত করলেন। কিন্তু সে সময় অগস্ত্য মুনি মৃদুভাষে শ্রী রামচন্দ্রের পরিবর্তে লক্ষণকে শ্রেষ্ঠ রথী হিসাবে বিবেচনা করলেন। একথা শুনে রামচন্দ্র বললেন, স্বর্গ মর্ত্য পাতাল অর্থাৎ ত্রিভুবন জয়ী অসুর রাবণকে তিনি বধ করেছেন, তাই মহারথী কি করে লক্ষণ হয়? একথা শুনে মুনি বললেন, লক্ষণ রাবণ পুত্র শক্তিশালী মহারথী মেঘনাদকে বা ইন্দ্রজিৎকে হত্যা করে মহারথী আখ্যায় ভূষিত হয়েছে। কারণ মেঘনাদ অগ্নিদেবের উপাসক ছিলেন, যিনি অগ্নিদেবের কাছে বরপ্রাপ্ত হয়েছিলেন যে 14 বছর আহার নিদ্রাহীন ব্রহ্মচারী ব্যক্তি এবং 14 বছর যিনি নারীর মুখ দর্শন করেনি, এমন ব্যক্তির হাতেই মেঘনাদের মৃত্যু হবে। মেঘনাদ এতই শক্তিশালী মহাবীর ছিলেন যে ভগবান দেবতা ইন্দ্রকেও তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন। ইন্দ্রকে পরাজিত করার ফলে মেঘনাদের আরেক নাম হয়েছিল ইন্দ্রজিৎ। সেই শক্তিশালী বীরকে লক্ষণ হত্যা করেছিলেন, তাই লক্ষণই একজন মহারথী। লক্ষণ 14 বছর বনবাসে থাকাকালীন 14 বছর আহার করেননি, 14 বছর নিদ্রা যাননি, 14 বছর নারীর মুখ দর্শন করেননি, তাই এমন ব্রহ্মচারীর হাতেই মেঘনাদের মৃত্যু ঘটেছে। শ্রীরামচন্দ্র একথা শোনার পর জানতে চাইলেন লক্ষণকে তিনি যে আহার করার জন্য ফল দিতেন সেইগুলি তিনি কি করতেন। লক্ষণ জানালেন, যখন তিনি রামচন্দ্রের সাথে বনবাসে গমন করেছিলেন, লক্ষণের স্ত্রী উর্মিলা রাজপ্রাসাদেই ছিলেন, তিনি বনবাসী হননি। লক্ষণ নিদ্রা দেবীকে আহ্বান করে উর্মিলাতে অবস্থান করতে বলেছিলেন, অর্থাৎ নিদ্রা দেবী উর্মিলার মধ্যে অবস্থান করেছিলেন। উর্মিলা 14 বছর ধরে নিদ্রায় আচ্ছন্ন ছিলেন এবং লক্ষণ 14 বছর নিদ্রাহীন ছিলেন। তিনি শ্রীরামচন্দ্র এবং সীতা দেবী যখন কুটিরে থাকতেন, তিনি তাদেরকে তাদেরকে রক্ষণাবেক্ষণ করতেন, অর্থাৎ দ্বার দেশে তিনি পাহারা দিতেন। এভাবে 14 বছর লক্ষণ নিদ্রাহীন ছিলেন। 14 বছর তিনি নারীর মুখ দেখেননি, কারণ তার স্ত্রী ছিলেন প্রাসাদে। তিনি সীতা দেবীর মুখের দিকে কখনো তাকাননি, কারণ সীতা দেবীকে তিনি মায়ের মতনই দেখতেন। সীতা দেবীর চরণের দিকে তিনি সর্বদাই তাকাতেন, কোনোদিন মুখ দর্শন করেননি। তাই রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যান, সীতা দেবী গায়ের সমস্ত অলংকার খুলে ছুঁড়ে ফেলতে ফেলতে গিয়েছিলেন, কারণ রামচন্দ্র যাতে তার অলংকার চিনতে পেরে তার সন্ধান করেন। লক্ষণ সীতা দেবীর শুধুমাত্র পায়ের নূপুর দেখে চিনতে পেরেছিলেন যে এটি সীতা দেবীর পায়ের অলংকার, কারণ লক্ষণ সবসময় সীতা দেবীর চরণের দিকে লক্ষ্য রাখতেন, মুখ দর্শন কখনোই করেননি। তাই দেখা যায় লক্ষণ 14 বছর নারীর মুখ দর্শন করেননি, 14 বছর নিদ্রা যাননি, আবার 14 বছর তিনি
আহার করেননি। রামচন্দ্র লক্ষণের কাছে জানতে চাইলেন তাকে আহারের জন্য যে ফলমূল তিনি দিতেন সেইগুলি তিনি আহার না করে কি করতেন। লক্ষণ উত্তরে জানান, তিনি যখন ফলমূল সংগ্রহ করে এনে তার অগ্রজ রামচন্দ্রের হাতে দিতেন, রামচন্দ্র লক্ষণকে আহার করার জন্য সেখান থেকে কোনো ফলমূল দিয়ে বলতেন, ধর, অর্থাৎ ধরতে বলতেন, আহার করতে বলতেন না। তাই লক্ষণ সেগুলি কখনোই আহার করতেন না, সেগুলি ধরে সঞ্চয় করতেন। সেই ফলগুলি তিনি অরণ্যে সঞ্চয় করে রেখেছিলেন। একথা শোনার পর রামচন্দ্র সেই ফলগুলি দেখতে চাইলে হনুমানের সহায়তায় সেই ফলগুলি রামচন্দ্রের সামনে আনা হলো, কারণ সেগুলি ছিল অরণ্যে। সেখান থেকে সেগুলি রামচন্দ্রের সামনে আনলে রামচন্দ্র 14 বছরের দেওয়া, লক্ষণকে দেওয়া সমস্ত ফলের হিসাব করলেন। তিনি দেখলেন 5 দিনের ফল সেখানে অনুপস্থিত। তখন লক্ষণ জানালেন বনবাসকালে তারা 5 দিন উপবাসে ছিলেন। 5 দিন তারা কোনো আহার গ্রহণ করেননি, উপবাসে ছিলেন। তাই সেদিন তারা কোনো ফলমূল সংগ্রহ করেননি এবং রামচন্দ্র তাকে এই 5 দিন কোনো ফল আহার করার জন্য তাই দিতে পারেননি। তাই 5 দিনের ফল সেখানে কম রয়েছে। একথা বোঝার পর রামচন্দ্র লক্ষণকে আলিঙ্গন করলেন, চুম্বন করলেন এবং অতীব স্নেহে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, তার জন্যই লক্ষণকে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তাই পরের জন্মে এই লক্ষণ তার অগ্রজ রূপে জন্মগ্রহণ করবে। লক্ষণের অনুমতি মাথায় নিয়ে বা অনুমতি গ্রহণ করেই তিনি পথ চলা শুরু করবেন বা পথ চলবেন। পরবর্তী জন্মে বসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে শ্রীরামচন্দ্র দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান রূপে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং লক্ষণ দেবকীর সপ্তম গর্ভজাত সন্তান রূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু কংসের কোপ থেকে রক্ষা করার জন্য যোগমায়ার প্রভাবে দেবকীর গর্ভহরণ করে বসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে তাকে স্থানান্তর করেছিলেন। রোহিণীর গর্ভজাত সন্তানই হলেন লক্ষণ অবতার, অনন্ত নাগের অবতার বলরাম। বলরামকে গর্ভ সংকর্ষণের ফলে জন্ম দেওয়ায় বলরামের আরেক নাম হচ্ছে সংকর্ষণ। ইনি ত্রেতা যুগে ছিলেন লক্ষণ শ্রীরামচন্দ্রের অনুজ। তারপরে শ্রীকৃষ্ণের অগ্রজ রূপে তিনি বলরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। কংসের কোপ থেকে রক্ষা করার জন্য নন্দরাজা বসুদেব রোহিণীকে তার বন্ধু নন্দরাজার গৃহে রেখেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণকেও তার জন্মের পর কংসের কোপ থেকে রক্ষা করার জন্য নন্দরাজা এবং মাতা যশোদার কাছে রেখে এসেছিলেন। তাই নন্দালয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদার পুত্ররূপে এবং বলরাম রোহিণীর পুত্ররূপে একসাথে বড় হয়েছিলেন এবং উভয়ে একসাথেই নানা লীলাবিলাস করেছিলেন। বলরাম হয়েছিলেন অগ্রজ, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অনুজ। অগ্রজ এবং অনুজ মিলে দিনাতিপাত করেছিলেন এবং পূর্বজন্মের শর্ত মতো বা পূর্বজন্মের কথা রাখার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের এমনই লীলা প্রদর্শন। আজ ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো তত্ত্বজ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে। সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।